যদি কুমির চলে আসতো তাহলে জায়েদ খান কি পরে আমাকে ওইখানে আমার পিরোজপুরে তো মানুষ, আমার তো মনে হচ্ছে পরে লুঙ্গি টানছিল কিনা পিছন থেকে নিচ থেকে। মা কি সালামি দেয় নাকি মায়ের হাতে সালাম করে সালামিটা গুজে দেওয়া হয়? না, মায়ের কাছ থেকে জোর করে নেই, হয়তো আম্মাকে ঈদ খরচ একটা দিয়ে, কিন্তু তার চেয়ে বেশি নিয়ে নিই এখনো। আমি একটু মানে যেটাকে বলে ক্যারাবেরা টাইপ খাবার দাবার বেশি রান্না করা হয়। আচ্ছা, আমি খুব পছন্দ করি হচ্ছে মাছ, আমি একটু ভর্তা এগুলো করি বেশি, মানে দুপুরের খাবারটা মেইনলি আমার হাতেই হয়। মাঝে মাঝে কর্মীর চেয়ে নেতা বেশি হয়ে যায়, হলের চেয়ে সিনেমা বেশি হয়ে গেছে। এখন মনে করো যে সালামি যায় বিকাশে চলে যায়, হ্যাঁ, তো নগদে চলে যায়, তো এরকম হয়ে যায়। আমি ওইখান থেকে সালাম করা শুরু করব, তারপর আস্তে আস্তে এই পাশে চলে আসবো। আপনি একটা বড় নোট রাখবেন, কারণ আমরা তিনজনই জানি যে আপনি আমাদের তিনজন থেকে ধনী। কে বলছে এটা? আমি বললাম। আমার চেয়ে তুমি বেশি ধনী? মোটেই না, আমি দিন আনি দিন খাই, এবং আমাকে আমার 3টা সংসার চালাইতে হয়। একটা আমার আব্বু আম্মুর সংসার, আমার ছোট ভাইয়ের সংসার, আমার নিজের সংসার। আপনার তো সেই প্রবলেম। হাজবেন্ড কি করে তাহলে? ওটা তো অন্য গল্প। অন্য গল্প নাই তো। না না, যেহেতু এই যে আপনি এসে উপস্থাপনা শুরু করলেন, উপস্থাপনা করা যাবে না। ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো আছে। আপু কেমন আছে? আচ্ছা, ভালো আছে। মানে ঈদের এই সময়টা আসলে কেমন যায়? নতুন সিনেমা মুক্তি পেয়েছে মেঘনা কন্যা, মেঘনা কন্যা এখানে বসে আছে, আমি আরেকজন আর্টিস্টকে পেয়েছি, এবং সোনার চরে সোনার ছেলেও বসে আছে আমার পাশে। ছবিটার কথা আলাদা করে বলতে গেলে হয় কি, আমরা অনেক সময় তাকাই কিন্তু দেখি না। আমরা থিয়েটারে একটা প্র্যাকটিস করি যে শুধু তাকিও না, তুমি দেখো, অনেক কিছু দেখার আছে, একটা দিকে তাকালাম। তা আমাদের সোসাইটিতে বিশেষ করে গ্রামাঞ্চলে এরকম অনেক ছোটোখাটো ঘটনা ঘটে, যে জিনিসগুলো আমরা তাকাচ্ছি কিন্তু দেখছি না। ঈদে যদি আবার সিনেমা রিলিজ পায় তাহলে তো সেটা একেবারেই মানে ডাবল ধামাকা। একদম। তো মেঘনা কন্যা তো যে ভাইয়া যেটা বলছিলেন, তো আমরা তো আসলে বেশ কিছু যেটা দেখেও না দেখার ভান করি সেই বিষয়গুলো উঠিয়ে আনা হয়েছে। আমি সোনার চরের সোনার ছেলের কাছে চলে যাব, যেখানে আমরা জায়েদ খানকে একদম ভিন্ন লুকে দেখেছি, কারণ তিনি সবসময় একটু পশ লুকে থাকতে পছন্দ করেন, বাট সেখানে অন্যরকম একটা জায়েদ খানকে দেখলাম যে একদম মাটিতে, কাদামাটিতে কি বলবো যে লুটুপুটি খাচ্ছে, এবং খুবই একটা কঠিন চরিত্রে অভিনয় করেছেন। সোনার চরিত্রে জায়েদ খান নায়ক থেকে অভিনেতা হয়ে ওঠার চেষ্টা করেছে। আমার পিরোজপুরে শুটিং হয়েছে পুরো ছবিটার, এবং কনকনে শীতের মধ্যে যে ছবিটা সবার কাছে ভাইরাল হয়েছে, ভাইরাল শব্দটা ইউজ করবো না, এরকম অ্যাজ ইউজুয়াল হয়ে গেছে। আমি বলবো সবার কাছে খুব পরিচিতি লাভ করেছিল যে ছবিটি, স্টিল ছবি। কনকনে শীতের মধ্যে কাদার মধ্যে পড়েছিলাম 3 দিন, যে সূর্য ওঠার শট লাগবে এই জন্য, তখন সত্যপ্রবাহ ছিল। তো শৈত্যপ্রবাহতে এই অবস্থা? এই অবস্থা। আচ্ছা, ওকে। তো তারপরে আবার নদীতে ঝাঁপ দিয়েছিলাম, সেখানে কুমির আছে পরে শুনেছি। লুঙ্গি পরে 1 কিলোমিটার সাঁতরাতে হয়েছে, বরিশালের ছেলে বলেই সাঁতরাতে পেরেছি, নাহলে তো খুব বিপদ হয়েছিল। আমার বলছে তুমি ঝাঁপ দিয়ে আবার উঠে যাবে, আমি ঝাঁপ দিয়ে দেখি ট্রলার 1 কিলোমিটার দূরে। ইস, তারপর সাঁতরে যেতে হলো? ওটা আর আসে না সামনে, কেন ওখান থেকে শট ধরছে ক্যামেরা, আমাকে ফেলে দিয়ে। যদি কুমির চলে আসতো তাহলে জায়েদ খান কি? পরে আমাকে ওইখানে আমার পিরোজপুরে তো মানুষ, আমার তো মনে হচ্ছে পরে লুঙ্গি টানছিল কিনা পিছন থেকে নিচ থেকে পানির মধ্যে, বুঝতে পেরেছিলাম, পারছিলাম না। যখন পরে বললো যে এখানে তো কুমির আছে, কিছুদিন আগে দেখা গেছিল একটা গরুর বাচ্চা নিয়েছিল, তখন না ভয়ে বেশি কাজ করছিল। এবার তো অনেক খানদের সিনেমা আসছে, জায়েদ খান, শাকিব খান এবং আরো অনেকের, শরীফুল রাজের সিনেমা এসেছে। কি মনে হচ্ছে যে প্রতিযোগিতায় জায়েদ খান কতটুকু টিকে থাকতে পেরেছে? একটা গল্প জানো তো, মাঝে মাঝে কর্মীর চেয়ে নেতা বেশি হয়ে যায়। হ্যাঁ, আছে না গল্প? হ্যাঁ, কর্মী পাওয়া যায় না এলাকায়, সব নেতা। হলের চেয়ে সিনেমা বেশি হয়ে গেছে। এবার ওরকমই একটা অবস্থা। এবার ধরো অনেক বছর পর এতগুলো মুভি রিলিজ হলো, মানে এটার একটা ইচ্ছা হলে সবার ইচ্ছা যে ঈদে ব্যবসা করবে, আলটিমেটলি কিন্তু রিস্কও আছে। আমি দর্শকদের বলি, যে খান বা যে ভাই বা যে বন্ধুর ছবি রিলিজ হোক, সবাই বাংলা ছবি দেখুক হলে এসে। আপনি কোন কোন নায়কের ছবি দেখেছেন হলে? আমি যত ছবি রিলিজ হয় আমি সমস্ত ছবি দেখি। অনন্ত জলিলের সিনেমা দেখেন? হ্যাঁ, সবার, কেন দেখবো না। আচ্ছা, ওকে। সকালটা ঈদের দিন কিভাবে শুরু হয়? মানে স্নাতা আপুর হাতের কিছু খেয়ে নাকি মায়ের হাতের বা অন্য কারো হাতের? মায়ের হাতের। আমি এখনো মায়ের হাতের, যে এখন আমি যেহেতু আলাদা থাকি, আমি ঈদের দিন মানে চান রাতে মার বাসায় চলে যাই, সারা রাত ওখানে ভাইরা সব একসাথে হই হট্টগোল। সকালে পায়েস খেয়ে নামাজ পড়তে যাই, নামাজ পড়ে সে প্রথম সালামটা মা, তারপরে তো মা কি সালামি দেয় নাকি মায়ের হাতে সালাম করে সালামিটা গুজে দেওয়া হয়? না, মায়ের কাছ থেকে জোর করে নেই, হয়তো আম্মাকে ঈদ খরচ একটা দিয়ে, কিন্তু তার চেয়ে বেশি নিয়ে নিই এখনো, মানে এটা আমার অধিকার। হ্যাঁ, আর বাকি আপনি কাকে প্রথম সালামি দেন? সেটা কি বাবু নাকি? এখন তো না, ছেলেকে দিতে হয়, আর স্নাতাকে দিতে হয় না, ও স্বাবলম্বী। তুমি আমাকে সালামি দিবে কেন? বাবুকে দিতে হয়, তারপরে ভাতিজি টাতিজি যারা আছে ক্রমান্বয়ে যাদের সাথে দেখা হয়। আর ফ্যামিলির বড় ছেলে হলে কিন্তু এটা একটা ঝক্কি। আপু, সালামি বেশি পান নাকি বেশি দিতে হয়? এখন তো দিতে হয়, স্বাভাবিক, একদমই। আর ছোটবেলায় যা পেতাম ভাইরা নিয়ে নিত।
আহারে, তো আমার সালামি কখনো এনজয় করা হয়নি, একদমই না। অনেকটা ওয়ান কাইন্ড অফ আমার মতোই কপাল, আমিও খুব একটা সালামি এনজয় করতে পারি না। এখন তো প্রচুর দিতে হয়, কিছু করার থাকে না। বাট এখন আপনার ঈদ কিভাবে শুরু হয়? নিজে রান্না করেন নাকি অন্য কারো উপর dependent? একদম চাঁদ রাতে আমি, আমার মেয়ে এবং আমার মা, আমাদের তিন নারী? হ্যাঁ, তিনজনে 3 ধরনের রেসিপি, কাটটা ভালো হচ্ছে, কাটটা কি হচ্ছে। সো আলটিমেটলি আম্মারটা দিয়েই শুরু হয়, কারণ আমার মা মিষ্টি জিনিস খুবই ভালো বানায়। আন্টির হাতের স্পেশাল কি, মানে কোনটা পায়েস বলবো? নাকি সেমাই? সেমাই, পায়েস, স্নোবল, পুডিং, এনি মানে মিষ্টি, সন্দেশ, যে কোনো ডেজার্ট হ্যাঁ, খুব চমৎকার বানায়। মার্ভেলাস। ওকে, আর আপনার হাতের? আমি একটু মানে যেটাকে বলে ক্যারাবেলা টাইপ খাবার দাবার বেশি রান্না করা হয়। আচ্ছা, আমি খুব পছন্দ করি হচ্ছে মাছ, আমি Okay. একটু ভর্তা এগুলো করি বেশি, মানে দুপুরের খাবারটা মেইনলি আমার হাতেই হয়। জায়েদ ভাই, ঈদে কি ঢাকায় থাকা হয় নাকি দেখা যায় পিরোজপুরে গেছেন, পিরোজপুর থেকে তারপর আসা হয়? আব্বা আম্মা জীবিত থাকা অবস্থাতে পিরোজপুর ঈদ করতাম বাবা মার সাথে, আমি সবার ছোট যেহেতু। এখন তো বড় বোন আপনার সঙ্গে থাকেন, বা আপনি বড় বোনের সাথে থাকি। আমার 3 ভাই 1 বোন, আমি সবার ছোট। আর যেহেতু বিয়ে শাদিও করিনি, সেহেতু ফ্যামিলির দায়িত্ব নেই, ওই যে বললো না বড় ভাইদের দায়িত্ব বেশি, আর আমি ছোট দেখে আমার দায়িত্ব নেই। আমার বড় 2 ভাই বোন। তো এখন আব্বা আম্মার কবর জিয়ারতের জন্য যাই, যদি বাবা মার সাথে অ্যাটাচ ছিলাম। আর ওই নামাজের পরে এসে সালাম করে আম্মার পিন্নিটা মিস করতাম বা মিস করি এখনও। সালামি পেতাম সবার কাছ থেকে, বাবা মা, 2 ভাই বোন, বোনের হাজব্যান্ড। আর এখন হচ্ছে দিতে হয় অনেক, এখন নেওয়ার চেয়ে, এখন আব্বা আম্মা যাওয়ার পরে এখন নেওয়ার চেয়ে দেওয়ার পরিমাণটা বেশি। বড় ভাই 3 মেয়ে, ছোট তার পরের ভাইয়ের 2 মেয়ে, তারপরে আমার বোনের 1 ছেলে 1 মেয়ে, এদের মধ্যে চলে যায়। স্বাভাবিক, অনেকগুলো তো নিশ্চয়ই। ঈদের যদি তুমি ঈদের হিসাব করো, ঈদকে যদি সামনে রেখে বলা হয় ঈদের আনন্দ, আই উইল ডেফিনেটলি টেল দ্যাট যে ঈদ শৈশবের ঈদ, এবং যারা মফস্বলে জন্মায় নেয় তারা ঈদের মজা বুঝবে না। ও বাবা, আমি সেই দিনগুলো যে কি মিস করি। এটা মনে হয় ঠিক না, কারণ আমি আমার বর্ন এন্ড বটম ঢাকায়, আমি কলাবাগানের ছেলে। আমাদের ঈদ তো কিন্তু মানে সত্যি যদি বললে হ্যাঁ ছোটবেলার ঈদ, ঈদের আগের দিন রাতের যে উত্তেজনা, এবং আমরা কলাবাগানে ধানমন্ডিতে যেতাম আমরা ফুল চুরি করতে, ফুল চুরি করে এনে এটা একটা বাসায় থাকবে। এখন এটার কালচারটা আস্তে আস্তে নাই হয়ে গেছে, মানে আমরা খুব একদমই নেই। ফুল বাসায় ফ্লাওয়ার ভেসের মধ্যে ফুল রাখতেই হবে, এরকম একটা ব্যাপার। তারপরে বন্ধু বান্ধব যখন একটু বড় হওয়া শুরু করলাম, একসাথে 8 জন 10 জন রিক্সায় চড়ে এই একটু শিশু পার্কে আসো বা সংসদ ভবন যাও, আরেকটু বড় হওয়ার পর চিড়িয়াখানা, ডিস্টেন্স বাড়ছে, তারপরে চুরি করে সিগারেট খাও, একটা মোর সিগারেট কিনো 10 জন মিলে ওইটাই খাচ্ছে, এবং ঝোপঝাড়ের মধ্যে ঢুকি, এবং যে সিনিয়র বড় দেখছি মনে হচ্ছে সেই ডেকে একটা বকানা দিয়ে দেয়। এখন যেমন কোলাকুলি নেই, আমরা কোলাকুলিতে ভুলেই গিয়েছি। আগে তো ঈদ মানে কোলাকুলি, আর এখন মনে করো যে সালামি যায় বিকাশে চলে যায়, তো নগদে চলে যায়, তো এরকম হয়ে যায়।